শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম সিম্পল শম্পা ব্লগ থেকে। যাই ঘুম থেকে উঠলাম, উঠেই সবার প্রথমে কাজ হচ্ছে জানলা দরজা খুলে দেওয়া, তাই না? যাই হোক, আজকে তোমাদের কাছে জানলাটা খুলে দিলাম, এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো ওয়েদারটা কী সুন্দর মানে প্রচণ্ড গরম। যাই হোক, সকালবেলা জানলা দরজা না খুলে ভালো লাগে না। আমি আবার কী করি, সকালবেলা জানলা খুলে ঘর দুয়ার পরিষ্কার করে পরে কিন্তু আবার জানালাগুলো বন্ধ করে দিই, কারণ সব রুমে তো প্রয়োজন পড়ে না, তাই না? কারণ তোমাদের দাদাভাই থাকে না, তোমাদের দাদাভাই থাকলে জানলাটা বেশিরভাগ খুলে রাখে, না থাকলে বন্ধ করেই রাখে। আর কখন কোন সময় ঝড় আসে, হাওয়া বাতাস, এই জন্য বেশিরভাগ বন্ধ করেই রাখি। এদিকে মেয়ের ব্যাগ কালকে গোছানো হয়নি, যাই হোক ব্যাগটা গুছিয়ে রাখছি। আর মেয়ের তো যাই হোক বই গুছিয়ে রাখছি। মেয়েও বেশিরভাগ সময় মেয়েই গোছায়, আমি মাঝে মাঝেই গোছাই। যাই হোক, আজকে মন চাইলো আমি গোছালাম, আর মেয়ের হয়তো আজকে মুড নেই, যাই হোক গুছিয়ে রাখেনি, না হলে মেয়েই গুছিয়ে রাখে। আর এদিকে মেয়ের বইগুলো জায়গার মতো রাখছি, মানে এক সাইডে খাতা, এক সাইডে বই, আর এক জায়গায় বইগুলো রাখছি। আর খাতা, পেন্সিল, জলের বোতল টোতল সব কিন্তু মেয়ের এই র্যাগের মধ্যে রাখি। ব্যাগটা মানে স্কুলে যা কিছু আছে, আর মেয়ের ড্রয়িংয়ের জিনিসগুলো সব শোকেসে রাখি। এই হচ্ছে মেয়ের জিনিসপত্র রাখার। আর মেয়ের যে এত ড্রয়িংয়ের জিনিস, কী বলবো, শোকেসে একটার এক পুরো ভর্তি, তবু মেয়ের আটে না, তবু এখানে ওখানে রাখে। এই নিয়ে মাঝে মাঝে মেয়েকে বকাবকি করি, এত জিনিস তোমার হয় না। যাই হোক, আর আমার মেয়ের মানে ড্রয়িংয়ের প্রচণ্ড নেশা, মানে ড্রয়িং মানে এটা কিনতে চাই ওটা কিনতে চাই, যাই হোক মাঝে মাঝে কিনে দিই। আর এদিকে যাই হোক, ওই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেলো। এখন চলে আসলাম এই রুমে আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, মানে ধুয়ে দিব। আর গরমের দিন তো 2-3 দিন শোয়ার পরে কিন্তু আর ভালো লাগে না। আর আমার তো এই রুমটা সবসময় ইউজ করা হয়, এই জন্য বেডশিটটা মাঝে মাঝেই চেঞ্জ করি। আর তোমাদের দাদাভাই থাকলে তো ওই রুমে থাকা হয়, না থাকলে এই রুমেই থাকি। এইদিকে আমার পুরো বিছানা গোছানো কমপ্লিট। এদিকে পাশে টি টেবিলটাও মানে ঝেড়ে নিচ্ছি। আর সাইডে না ধুলো টুলো পরে, মাথা চিরুনি দিয়ে চুল টুল পড়ে আছে, তাই ওটা ভালো করে ঝাড় দিচ্ছি। এদিকে এই মেয়ের আমার পার্স ব্যাগ সাইডে রাখলাম, সাথে একটা জলের বোতল রাখলাম, এই আর সাথে মোবাইলটা পাশে রাখলাম, তাই না? আর এখানে মেয়ের ফটো উঠেছে, ফটোগুলো রাখলাম, পরে গোদরেজে ঢুকে রাখবো। তারপরে এই রুমে চলে আসলাম। এই রুমে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছিল, বাসন টাসন মাজিনি, আর কয়েকদিন ধরে বাসন টাসন মাজছি না রাত্রেবেলা, সকালবেলায় আমি মাজছি। যাই কাজ করতেই হবে, তাই না? আগে পরে যাই হোক, মন চাইলে করি, মন না চাইলে করি না, কারণ ভালো লাগে না আর করতে রাত্রেবেলা। এখন সকালবেলায় করে এদিকে যাই হোক, বাসনগুলো সব রান্নাঘরে ভিজিয়ে রেখে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। ততক্ষণ বাসনগুলো একটু নরম হোক, নাহলে কিন্তু সাথে সাথে মাজলে কিন্তু বাসন নোংরাগুলো উঠতে চায় না, কারণ এঁঠোগুলো, তাই না, চিটকে থাকে। এই জন্য বাসনগুলো ভিজিয়ে রেখে এসে রুমগুলো পরিষ্কার করে ঝাড় দিচ্ছে। আর আমার মাথার থেকে এত যে চুল উঠে, কি বলবো, আর গরমে মানে ভাষা নেই। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়েছে, মানে সার্ফ দিয়ে পুরো ভালো করে মুছে নিলাম। আর এমনি কিন্তু জল দিয়ে মুছলে কিন্তু পরিষ্কার হয় না। এদিকে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, এখন এই ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি সার্ফের জল দিয়ে। আর ডাইনিং টেবিল না কাভারটা পাতে নিয়ে থাক, এরকম ভেবে চলে গিয়ে এদিকে এই পুরো খাট মুছে নিয়েছি। এদিকে এই যে রান্নাঘরের সাইডগুলো মুছে নিয়েছি। এদিকে দেখো এখন বাসনগুলো মাজবো। রান্নাঘর মোছা কমপ্লিট, এদিকে ডাইনিং টেবিলে মোছা কমপ্লিট। এখন বাসনগুলো তো নরম হয়ে গেছে, এখন বাসনগুলো ফটাফট মেজে নিচ্ছি। বাসন মেজে ঠেজে তারপরে আবার স্নান আছে, পুজো আছে, রান্না বান্না, যাই হোক এটাই, তাই না, মেয়েদের রোজকার কাজ। এগুলো বলার কিছু নেই। যাই হোক, আমাদের যেগুলো ডেলি লাইফস্টাইল, ডেলি ব্লগার, এই জন্য এগুলি তোমাদের কাছে শেয়ার করি। এদিকে বাসন মাজা কমপ্লিট, এখন বাসনগুলো ফটাফট ধুয়ে নিচ্ছি। তারপরে এদিকে এই যে জল ভরিয়ে রাখিনি, জল ভরিয়ে রাখলাম। এই জল মানে সারাদিন চলবে। এদিকে এই বিছানার বেডশিট, কয়েকটা বাসি জামা, এগুলো কেচে দিলাম, যাই হোক ধুয়ে দিলাম। তারপরে চলে আসলাম, ভাবছি কাজ যখন একটু সময় আছে, তাহলে মানে ফার্নিচারগুলো মুছে নিই, তাই না? আর দেখবে মাঝে মাঝে মুছলে কিন্তু বেশি একটা পরিশ্রম মনে হয় না, অনেক দিন পর মুছলে কিন্তু অনেকটা পরিশ্রম মনে হয়। এই জন্য আজকে একটু সময় পেলাম, তাই মুছে নিচ্ছি। আর ওয়েদারটা ভালো, বেশি রৌদ্র পড়লে কিন্তু মানে এইসব কাজ করলে কিন্তু ভীষণ
গরম লাগে। এদিকে যাই দুটো গদ্দে মোছা কমপ্লিট। এখন পাশে শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। মানে ফার্নিচার মোছা কমপ্লিট, এখন মানে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন চলে আসলাম ঘর মুছতে। ঘরগুলো ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। প্রত্যেক দিনে মুছি, কিন্তু আমি কোনোদিনকে ভাবি না আজকে ঘর মুছবো না, কিন্তু মনটা মানে না। তখন ভাবি পাকাই তো ঘর, বেশি তো সময় লাগবে না, হালকা করে মুছে নিই। যাই হোক, হালকা কোথায় মুছে হয় তখন ভালো করেই মুছে নিই। এই হচ্ছে ব্যাপার। ওইদিকে মেয়ে আজকে এখনও ঘুম থেকে উঠেনি, যাই হোক ঘুমাক, পরে উঠবে। বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম শেষ। এখন একটু বসে রেস্ট করছি, 5-10 মিনিট রেস্ট করবো, তারপরে স্নান করবো। স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্নাবান্না আছে। আর কি বলবো, এত গরম পড়েছে বলার মতো না, পুরো শরীর ঘেমে গেছে একদম। আর শরীরটা মানে চলছে না, কিন্তু আমি আস্তে ধীরে মানে কাজগুলো করতে তো হবে, তাই না? না করলে তো না, নোংরা থাকলে আবার বেশি কিন্তু শরীর অসুস্থ লাগে। এই জন্য প্রতিদিন টুকটুক করে ঘরগুলো গোছাই, ঘরগুলো পরিষ্কার করি আর কাজ করছি। আর ভাবছি একটা দিন যদি কেউ আমাকে রান্না করে আজকে খাওয়াতো, এসে একটা দিন সব কাজ সবাই করে দেয় না, রান্নাটা সহজে কেউ করতে চায় না। রান্নাটা আমাকে সপ্তাহে একটা দিন করে ছুটি পেলেও কিন্তু অনেক, সবাই কিন্তু সপ্তাহে একটা দিন সবাই কিন্তু ছুটি পায়, কিন্তু বাড়ির হাউস ওয়াইফদের কিন্তু ছুটি হয় না। শরীর চললেও ছুটি হয় না, শরীর না চললেও কিন্তু ছুটি হয় না বাড়ির হাউস ওয়াইফদের। আমরা যেমন বাড়ির হাউস ওয়াইফ, তাই না? বাড়ির রান্না বান্না, বাচ্চাকে সামলানো, হেন তেন কাজ থাকে, তাই না? আমরা যে সপ্তাহে একটা দিন করে ছুটি পেতাম, কি মজা। সপ্তাহে একটা দিন ছুটি পেলে মানে কি না, আজকে এই কাজটা করবে। ছুটি মানে তো মানুষ সারাদিন তো রেস্টে থাকে না, ঠিক না? মানে মন চাইলে করলো, মন না চাইলে করলো না এসে। আর যাদের পুরো হাউস ওয়াইফ তাদের কিন্তু শরীর চললেও করতে হবে, না চললেও করতে হবে। তা ভাবছিলাম আমরা যেমন বাড়ির হাউস ওয়াইফ, আমাদের যদি একটা দিন করে ছুটি পাওয়া যেত, কিন্তু আরও মজা হতো, সুন্দরভাবে রিল্যাক্সে কাজ করতাম, না এত কোথাও এত, যাই হোক রেস্ট করতাম, হেলে দুলে কাজ করতাম। কিন্তু না, এদিকে কিন্তু ঘড়ি কাটা ঘুরছে, 9:15টার মতো বাজে। তাই যত দেরি করবো তত আবার রৌদ্র উঠবে, তত গরম। মার ওদিকে সবজি কাটা কুটা শেষ, মার কাজ হয়ে যায় তাড়াতাড়ি। মার কাজ সকাল 7:30 8টার মধ্যে হয়ে যায়। তারপরে এদিক সেদিক কত এক্সট্রা থাকে কাজ, তাই না? ওদের কাজ, গ্রামের কাজ তো জানোই, বাড়ির কাজ থাকে, ওদের কাজ হয়ে যায়। মা 7টা 7:30টার মতো হয়ে যায়। কিন্তু আমার এমন কোনো কাজ, তাই না, না করলেও চলে, কিন্তু রান্না পূজা এটা কিন্তু মেন কাজ। এই মেন কাজটা কিন্তু দায়িত্ব কেউ নিতে চায় না। তোমার এটা করে দিবে, ওটা করে দিবে, এটা করবে, ওটা করবে। একটা বান্ধবী আছে, হ্যাঁ, ও কী করে মানে বাইরের কাজে প্রচণ্ড নেশা। বাইরের কাজ মানে এদিক সেদিক কাজ করে, বাড়ির কাজ করলে ওর মাথা গরম হয়ে যায়। কি সম্পা, জানিস তো, আমার না বাইরের সব কাজ করতে ভালো লাগে। পুরো আবার গ্রামে বিয়ে হয়েছে, ও বাইরে মানে কি মানে বাইরের কাছে গ্রামে জানো কী বললাম, মানে বাড়ির কাজ করলে বলবো শরীর ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা করে, রাগ ওঠে বলে। আর রান্না বান্না বাইরের কাজ করলে বলে ভালো বলছি, কেন তো বাইরের কাজ করলে যে সবার সাথে গল্প করা যায়, হাসি ঠাট্টা করা যায়, তাই এরকম আবার বলে। আমার মেয়ের স্কুলে পড়ে, যাই হোক যার যেটা বলেছি, তাই না? যাদের বাইরের কাজ করতে কিন্তু ভালো লাগে, তাদের কিন্তু বাড়ির কাজ করলে কিন্তু মাথা গরম হয়ে যায়। একদিন করবে, 2 দিন করবে, 3 দিনের দিন কিন্তু ওদের মাথা গরম হয়ে যায়। তাই যার যেটা ভালো লাগে। তাই ও আমাকে বলে, জানিস আমার বাইরের কাজ করলে কী লাভ, বাইরের কাজ করলে বাইরের কাজ করলে কি টাকা পাওয়া যায়। কেন বাইরের কাজ করলে আবার টাকা পাওয়া যায়? আমি ওকে বলি, কি হ্যাঁ বাইরের কাজ করলে টাকা পাওয়া যায়। কেন কি, যেমন আমি হাঁস পুষি, তারপরে হচ্ছে গরু ছাগল পুষি, যাই নিচে করি, দুধ বিক্রি করি,
তারপরে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাই, অনেক লক্ষ্মীর ভাণ্ডার পাই, তাহলে দেখ আমার কত টাকা। এই জন্য বাইরের কাজে লাভ আছে। আর তোরা শুধু রান্নাবান্নাই কর, রান্নাবান্না কর আর খা, আমাকে আবার এইভাবে কর। আমি বলছি ও তাই, তোরা শুধু রান্নাবান্নাই কর আর খা, এটাই হচ্ছে বাইরের কাজের লাভ। তো আমাকে এইভাবে, যাই হোক আজকে বান্ধবীটার কথা ভীষণ মনে করছে, তাই বান্ধবীটার কথা একটু তোমাদের শেয়ার করলাম। তোমার তো বেশি দেখা হয় না, যাওয়া হয় না, যাই হোক তাই বান্ধবীটার কথা শেয়ার করলাম। তাই বললাম চিকেন বাইরের কাজে লাভ, বাইরের কাজগুলো এই লাভ। হাঁস মুরগি পোষা মানে সেবা যায়, আমি এগুলো কাজ যেগুলো যাই তুমি, আমি তখন বললাম কেন বাড়ির কাজ করিস না? করি। তুমি কী করি বাড়ির কাজ? এই সকালবেলা উঠি, উঠান ঝাড় দেই, আমার ঘরগুলো আমি মুছি, আমার ঘর মুছি, তারপরে যাই হোক বাসন টাসন মাঝে করে টরে, যাই হোক ক্ষেত দেখা দেখি করে, এটা ওইটা দেখাশোনা করি। যাই হোক শ্বশুর শাশুড়িও আছে, মানে বাবা মা আছে, ওদেরগুলোও দেখি, আমাকে এইভাবে বাবা মারগুলোও দেখি কেন। তারপরে এগুলো যে রান্নাবান্না যে করিস না কেন, লজ্জা লাগে না? সে প্রতিদিন বাইরের কাজ করে সে খায়, কিসের লজ্জা? আমি তো সংসারেরই কাজ করি, বাবা আমাকে এইভাবে প্রতিদিন যে ইসে করিস কেন, লজ্জা লাগে না তোর? আইসে ফট করে এসে খাস, কিসের লজ্জা? যে সংসারেরই কাজ করি, সংসারের কাজ করি আমি, ওদের সাথে আমারও কয়েকটা এক্সট্রা পশু পুষি। তো মানে মনে কোনো প্যাস নেই। বান্ধবীটা আমি ছোটোবেলার বান্ধবী ছিল। তো ঠিক আছে, তাই তোমাদের সাথে 10-15 মিনিট গল্প করলাম। এখন 9:30 বাজে। তাই আমি ওকে বলি এত টাকা দিয়ে কী করবি, এত যে পশু পুষিয়ে দুধ বিক্রি করিস, হ্যান্ডেল করিস, এত টাকা দিয়ে কী করবি? ও তোর আমাকে বলে হ্যাঁ তোর বর চাকরি করে তো তোর কী চিন্তা, আমাকে বলে তোর বর চাকরি করে তো তোর কী চিন্তা, মোর বর তো বেকার। আমাকে এই বলে মোর বর তো বেকার, তেমন মোর বেটি আছে, বেটির দেখা খাবে না? আমাকে বলে বেটি আছে, বেটির দেখা খাবে না, বেটির বিয়ে দেওয়া খাবে না, তো করাই খাবে কাজ। এটাই আমার ভাবনা, ঠিকই তো, তাই না? সংসার আছে, মেয়ে আছে, তো করতেই হবে। তা আমার বর চাকরি করে, আমার না করলে চলবে। দেখ ঠিকই বলছে, তাই না? তো ঠিক আছে, যাই হোক এদিকে রেস্ট করলাম। তারপরে আগের বেডরুমে যেই ফটোগুলো ছিল মেয়ের, যাই হোক ওই ঘর তো কালার করা হয়েছে, এখন ওই ঘরে আর ফটো লাগানো যাবে না। তাই আমি ভাবছি মেয়ের ফটোগুলো কেন ফেলে দেই, এই ঘরেই লাগিয়ে রাখি। তাই আজকে একটু সময় পেয়েছি, মেয়ের ফটোগুলো দেওয়ালের মধ্যে লাগিয়ে নিচ্ছে। আর এই ফটোগুলো দেওয়ালে লাগাতে গিয়ে না আমার মানে আমাদের পাকাটা না, এই ঘরের পাকাটা মানে ভেঙে গেছে পাকাগুলো, মানে ফটো লাগাতে না পায়ে মানে পাটা কেটে গেছে পাকার মধ্যে ধাক্কা লেগে। যাই হোক মানে প্রচণ্ড ব্যথা করছিল। তারপরে মেয়েও তো ভয় পেয়ে গেছে, পা দিয়ে মানে এত রক্ত পড়ছিল, কী করবো? ওই দেখো এই পাটা দেখছিলাম, এই মেয়ে এসে দেখছিল। যাই হোক ওইভাবে কাজ করছিলাম। তারপরে কিন্তু ওইভাবে মানে লেংড়ে তারপরে হচ্ছে স্নান করলাম, মাথা শ্যাম্পু করলাম, তার পুজো দিলাম, রান্না করলাম, তারপরে আর ভিডিও করলাম না।